তো আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চার দায়িত্ব কাউকে নিতে হবে না। আমার বাচ্চা আমার মার কাছে থাকবে, আমার দায়িত্ব নিলেই হবে। এরকম যদি কোনো ভালো মানুষ থাকেন, ভালো মনের মানুষ, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমার বাড়ি সিলেটে, বয়স 29। আমি একজন ভালো মনের মানুষ চাই। আমি বিবাহিত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন আপু, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আপু ভালো আছেন? আপু আপনার নাম কি? আমার নাম নীলা। নীলা? নীলা দেশের বাড়ি কোথায়? সিলেটে। সিলেটটি পুরী। সিলেটটি পুরী, জিও। আপু আপনার বিয়ে হয়েছিল, আপনার একটা বাচ্চা আছে তাই না? কতদিন সংসার করেছিলেন? 6 মাস। 6 মাস সংসার করেছেন, তারপরে একা আছেন। এখন মনের মানুষ চান। কেমন ধরনের মনের মানুষ চান? আপনি যে দেখতে সুন্দরী, ফর্সা, এমনিতে কেমন চান দেখতে? আসলে সুন্দরটা মানে বড় না, মানুষের মনটা হচ্ছে আসল। তো আমাকে যে বিয়ে করবে তার অবশ্যই মনটা ভালো হতে হবে। আর আমি সুন্দর তো কি হয়েছে, সুন্দর মানুষের কিন্তু কপাল পুড়ে, ঠিক আছে? আমারও সেরকম। তো আমি চাই এরকম মানুষ যেন আবার 2 দিন পরে কপাল না পুড়ে, ভালো মনের মানুষ চাই যে আমাকে সারা জীবন সুখে রাখবে, ঠিক আছে? তার পাশে রাখবে, সে আমার পাশে থাকবে। মানে দুজনের পাশে থাকতে চান, হাতে হাত দিয়ে বাকিটা জীবন চলতে চান, তাই না? আপনার বয়স 29, যাকে বিয়ে করবেন ওনার বয়স কত হলে চলবে? 50 হলেও সমস্যা নাই। মানে 50 বছর হলেও সমস্যা নাই? আপনাকে তো আর ভালোবাসতে পারবে না শীতের দিনে। মানে হ্যাঁ, ভালোবাসতে পারবে না কেন? তার কাছে আমি 2 মুঠো 2 বেলা খেতে পারলেই হয়েছে। যতদিন বেঁচে থাকবো তার পাশে থাকতে পারলেই হয়েছে, ঠিক আছে? মানে এমনি সেবা করে মরতে চান? তার সেবা করে, স্বামী সেবা করে মরতে। মানুষের যেন বলে নীলার একটা স্বামী আছে, যে দেখতে যেমনই হোক মনটা যেন ভালো থাকে, এটা বলতে চাচ্ছেন আপনি? মানে এমনি তো আনন্দ ফুর্তি করা লাগবে না? আনন্দ ফুর্তি করার তো আর এখন আর বয়স না, যেহেতু 29 বছর হয়ে গেছে। এখন একটা বাচ্চাও আছে, যেহেতু এখন আর ওইরকম মানুষ চান না। মানুষ চান একজন দায়িত্ববান, যে আপনাকে বুঝবে, আপনাকে ভালোবাসবে। আচ্ছা, এইভাবে বুঝে শুনে আপনার একটা মেয়ে আছে, মেয়ের দায়িত্ব যদি নেয় বা সব দায়িত্ব যদি নেয়, আপনি রাজি আছেন তো? হ্যাঁ, যদি এরকম মানুষ হয়, আমার দায়িত্ব নিলেই হবে, আমার মেয়ের দায়িত্ব নিতে হবে না। নিতে হবে না? জি না, আমার দায়িত্ব নিলেই হবে। অনেক ভাইরা আছেন, ওনার প্রথম স্ত্রী আছে, বাবু হয় না, বাচ্চা কাচ্চা হয় না, কিংবা প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে উনি আলাদা থাকছেন। হ্যাঁ, এরকম ভাই যদি বিয়ে করতে চান, আপনি বিয়ে বসবেন? হ্যাঁ, যদি ওনার স্ত্রীর মানে দিক থেকে কোনো সমস্যা না, অনুমতি যদি থাকে তাহলে অবশ্যই করব। আর কেউ কোনো মেয়ে চায় না যে আরেকজনের সংসার নষ্ট করতে, ঠিক আছে? তো তার যদি মতামত থাকে, অবশ্যই আমি তার কাছে বিয়ে বসবো। সমস্যা নাই, তাই না? সমস্যা না। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে, কারণ আমার একান্তই ব্যক্তিগত কোনো ফোন নেই। ব্যক্তিগত কোনো ফোন নাই, তাই না? সুপ্রিয় দর্শক, ওনার নাম নীলা, ওনার বাড়ি সিলেট কোম্পানিগঞ্জ, ওনার বয়স 29, ওনার একটা মেয়ে আছে। মেয়ের দায়িত্ব না নিলেও চলবে। ওনার সাথে যদি আপনি যোগাযোগ করতে চান, ডিসপ্লেতে আপনার চোখের সামনে যে নাম্বারটি দেখা যাচ্ছে, ওটা আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। সরাসরি কোনো ভাই ফোন কল করবে না, নাম্বারে নয়, ইমোতে নয়, হোয়াটসঅ্যাপে নয়। আপনারা ফোন কল করবেন, ভয়েস করবেন, আপনি ভয়েস করবেন, ভয়েসে সঙ্গে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন নীলার, আমরা যোগাযোগ করে দেবো। নীলা, নামাজ কালাম পড়া হয়? অবশ্যই। হুজুর বা মুসলমান, নামাজ তো পড়বো। হুজুর পছন্দ নাকি দাড়িওয়ালা পছন্দ, নাকি ক্লিন শেপ পছন্দ? আমার বেশি দাড়িওয়ালা পছন্দ। দাড়িওয়ালা মানুষকে পছন্দ, ভালো লাগে। ভালো থাকবেন আপু। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম।